শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগগুলো আমি প্রতিদিন কন্টিনিউ করতে চাই, কিন্তু আর করতে পারি না, করা হয় না সেইভাবে। তো আজকে সকাল সকাল এই তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমার মনি আমার সামন দিয়ে এই তো ঘোরাঘুরি করছে। আর আমি কাজ করার সময় এইরকমই করে আমার সামন দিয়ে ঘোরাঘুরি করবে, তারপরে আমার আশেপাশে ঘোরাঘুরি করবে, আমাকে ডিস্টার্ব করবে। এরকমই করতে থাকে সারা দিন। আর তোমরা ভিডিওতে অনেকবারই ওকে আমার সামন দিয়ে ঘোরাঘুরি করতে দেখতে পারবে। যখনই আমি ভিডিও করতে যাই, ভিডিও করি, তো তখনই ও আমার সাথে আরও বেশি ঝামেলা করে, বেশি আমার সামন দিয়ে ঘোরাঘুরি করে। তো এদিকে সকাল সকাল আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর সকালের চাটা খাওয়া হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করা হয় নাই। তো সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না সব সময়। সকালে যেহেতু বাচ্চারা স্কুলে যায়, বাচ্চাদের পরীক্ষা, তো ওদেরকেও সকালে তাড়াতাড়ি বের করে দিতে হয়। তো এদিকে আমি চাটা খেয়ে তারপরে আবারও মাছ একটা নিয়ে চলে আসলাম, মাছটা কাটবো। তো বাচ্চাদের এক্সাম চলতেছে, ওদেরকে সকালে বের করে দিয়ে তারপরে উঠোন ঝাড় দিয়ে চাটা খেয়ে নিয়েছি। তো এইবার মাছটা কেটে তারপরে রান্নাবান্নার কাছে যাব, আরও অনেক কাজ আছে। এই তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে আরও একবার ও আমার সামন দিয়ে ঘোরাঘুরি করে চলে গেল। আর এদিকে দেখো বন্ধুরা, মাছটা কেটে নিচ্ছি। তো মাছটা অল্প ছোটই ছিল, এতটা বড় নয়, কিন্তু এত মাছ আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, বড় মাছ। তো বাচ্চারাও বেশি মাছ খেতে চায় না, তার জন্য আর কি ছোটো মাছ এনেছি আজকে। তো মাছগুলো কেটে রেখে এদিকে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম। তো জামা কাপড়গুলো ধুয়ে তারপরে আমি গোসল করে নিব। আর সকাল সকাল এই কাজগুলো যদি করে নিই তাহলে সারাদিন আর কোনো ঝামেলাই থাকে না। তো সকালে জামা কাপড়গুলো ধুয়ে গোসল করে একবারে রান্নার কাছে যাব। আমার কথায়, আমার ভাষায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু আমরা বাড়িতে ঘরোয়া ভাষা বা চলিত ভাষা আমরা বাড়িতে বলে থাকি, তো সেই কারণে আমার ভাষায় অনেক ভুল থাকতে পারে। তো সবারই হয়তো এরকম হয়, সবারই এরকম ব্লগিং ভাষা আর ঘরোয়া ভাষা কিন্তু এক হয় না। তো তার জন্যই আর কি একটু খেলিমেলি হয়ে যায়। তো কেয়ার করব। এদিকে জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে তারপরে চলে আসলাম একবারে গোসল করে। এই তো রান্নার কাছে চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে। তোমরা হয়তো অনেকেই কাঁচকলা দিয়ে মাছ দিয়ে খাও, তো আমরাও খাই, তাই আজকে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমাদের বাড়িতে কিন্তু সেরকম কাঁচকলাটা খাওয়া হয় না, মাঝের মধ্যে খাওয়া হয় এরকম। আর এই যে লেজাটা একটু বড় করে কেটেছি, আজকে লেজাটা দিয়ে একটা দারুণ রেসিপি করব। তো তোমরা দেখতে থাকো কি করি এই লেজাটা দিয়ে আজকে। আগে মাছগুলো ভেজে নিব, আর সবগুলো মাছ কিন্তু আমি তরকারিতে দিব না, কারণ আমার বাচ্চারা তরকারিতে মাছ দিলে মাছটা খেতে চায় না, আর আমারও সেরকম ভালো লাগে না। তো কিছু মাছ দিয়ে দিব, 3-4 পিস দিয়ে দিব, আর সব মাছগুলো আমি এমনি ভাজা মাছ রেখে দিব। আর মাছের লেজাটা দিয়ে একটা দারুণ রেসিপি করব, সেটা কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করে। আর এদিকে আমার তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এই যে মূলো নিয়েছি, সাদা মূলো। এই মূলোটা কিন্তু লাল মূলো হলে আরও বেশি ভালো হয়। তো আজকে সাদা মূলো ছিল বাড়িতে, তো আজকে সাদা মূলো দিয়েই আমি এই রেসিপিটা করে নিচ্ছি। তো আজকে মূলো দিয়ে মাছ দিয়ে ভাজি করব। তোমরা কেউ খেয়েছো কি না জানি না, কিন্তু আমাদের বাড়িতে এটা সবাই খায়, সবাই খুবই পছন্দ করে। তো আমি মূলোগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মূলোগুলো অনেক সময় আমি লবণ দিয়ে মাখিয়েছি, মাখিয়ে একদম নরম করেছি। তো এবার মূলোগুলো ধুয়ে নিয়ে তারপরেই রান্না বসিয়ে দিব। আর রান্না করার জন্য এই তো গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। হয়তো অনেকেই মূলো ভাজি খেয়েছো, আবার অনেকেই খাওনি। আর এরকম মাছ দিয়ে যদি তোমরা কেউ মূলো ভাজি না খেয়ে থাকো, তাহলে অবশ্যই একদিন করে খেয়ে দেখবে কেমন মজা হয়। আর এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি।
পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এইখানে মূলোগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এই তো মূলোগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি আমি নিয়মিত ব্লগ দেওয়ার জন্য, কিন্তু দিতে পারছি না, কারণ আমার শরীরটা বেশি ভালো নেই, শরীরটা একটু অসুস্থ। কিন্তু আমি তবুও ট্রাই করব, একটু একটু ভিডিও করি, কিন্তু সেগুলো পুরোপুরি করা হয় না, সারাদিনের ব্লগ ভিডিও করা হয় না, তার জন্যই আর কি আপলোড করতে পারি না। আর এই যে মূলো ভাজির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ সবই দিয়ে দিয়েছি। আর তারপরে এই তো মাছটা কাটা বেছে তারপরে এই যে দিয়ে দিলাম। আরও একটু সময় ভেজে নিব। আর এই তো দুই একটা কাটা ছিল, সেগুলো আমি ফেলে দিলাম। ভালো করে বাছা যায় না, যেহেতু এগুলো কি মাছ, পুকুরের মাছ। এই ভাজিটা কিন্তু যদি টাকি মাছ দিয়ে করা হয় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় খেতে। তো সব শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিলে সব রান্নায় কিন্তু একদম স্বাদে কিন্তু ভরপুর হয়ে যায়, তোমরা সবাই জানো। তো এদিকে মূলো ভাজিটা হয়ে গিয়েছে। তারপরে এই যে মেয়েকে গোসল করাবো, তার জন্য গরম পানি করে নিয়েছি। তো মেয়েকে গোসল করিয়ে এই তো চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আজকে দুপুরের খাবারে আছে এই তো মূলো ভাজি, মাছ ভাজি, আর সাথে আছে কাঁচকলার তরকারি। তো মূলো ভাজির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই বাড়িতে একদিন করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আর খাওয়া দাওয়ার পর একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই তো বন্ধুরা, আমাদের বাড়ির পিছন দিকে এত মাঠ, আর মাঠের ধানগুলো কেটে নিয়েছে, একদম খালি মাঠ এখন। আর এই মাঠে এখন সবজি করা হবে, সবজি চাষ করা হবে। আর এইদিকে সরিষা লাগানো হয়েছে, সরিষার ছোট ছোট গাছ হয়েছে, এখনো ভালো করে হয় নাই। তো তোমরা সবাই ভালো থেকো।